আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানটিতে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করব একটি ঐতিহাসিক তথ্যচিত্র দেখার মাধ্যমে। মুহতারাম, চলুন তথ্যচিত্রটি দেখে আসি। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত জাফর বিন আবু তালেবের মাকাম দেখতে। ইতিপূর্বে আমরা মুতা যুদ্ধে তিনজন সেনাপতির তিনজনই শাহাদাত বরণ করেছেন, তার মধ্যে দুজনের মাকাম আপনাদেরকে দেখিয়েছি। হযরত জায়েদ বিন হারেসার সমাধি দেখার পর অপর পাশের সমাধি দেখতে গেলাম, আর তা হলো জাফর ইবনে আবু তালেবের সমাধি বা মাকাম। তিনি ছিলেন মুতাযুদ্ধের মুসলিম বাহিনীর দ্বিতীয় সেনাপতি। মদিনা থেকে এই বাহিনী প্রেরণের সময়ই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন এই বাহিনীর সেনাপতি হলো জায়েদ ইবনে হারেসা। তিনি যদি শহীদ হয়ে যান তাহলে তারপর সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর ইবনে আবু তালেব। মুতার যুদ্ধ সেটি ছিল নিতান্তই অসম যুদ্ধ। 1.25 লাখ সৈন্যের সুশিক্ষিত সশস্ত্র শত্রু বাহিনীর বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন মাত্র 3000 সৈন্যের প্রশিক্ষণহীন ও নিম্নমানের অস্ত্রের একটি বাহিনী। কিন্তু এরই মধ্যে শাহাদাতের কামনায় অনেকটা নিরস্ত্র মুসলিম বাহিনী ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর। বিজয়ী হলেও কল্যাণ, আর বিজয় না হলে শাহাদাত আরও বেশি কল্যাণ, কারণ বেহেশতে যাওয়ার জন্য আর বেশি দেরি করতে হবে না। এই যুদ্ধের প্রথম সেনাপতি জায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী জাফর ইবনে আবু তালেব মুসলিম বাহিনীর নেতৃত্ব হাতে নেন। যুদ্ধের মাঠে ছিলেন জাফর বিন আবু তালেব। তিনি ঘোড়ার উপর সাওয়ার ছিলেন। যুদ্ধ যখন তুঙ্গে, তখন তিনি ঘোড়া থেকে নেমে গেলেন, নিজ তলোয়ার দ্বারা ঘোড়াটিকে হত্যা করলেন, যেন এই ঘোড়া শত্রু পক্ষের কোনো কাজে লাগতে না পারে, অথবা এই ঘোড়া যেন পলায়নের কাজে ব্যবহৃত হতে না পারে। অর্থাৎ যুদ্ধ থেকে পলায়নের সব পথ তিনি বন্ধ করে দিলেন। তলোয়ার দিয়ে আক্রমণ করতে করতে এবং শত্রু সৈন্যদেরকে হত্যা করতে করতে তিনি তাদের ভিতরে ঢুকে পড়লেন। তিনি নির্ভয়ে একের পর এক শত্রু সেনা নিধন করে চলছেন। কিন্তু এমন সময় হঠাৎ একদিক থেকে একটি তলোয়ারের আঘাত লাগলো তার ডান হাতে। সেই আঘাতে তার ডান হাত দ্বিখণ্ডিত হয়ে যায়, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেলেও তিনি পিছনে ফিরে তাকালেন না, মাটিতে পড়ে গেলেন না, আত্মসমর্পণও করলেন না, বরং তলোয়ার বাঁ হাতে নিয়ে শরীরে যতটুকু শক্তি আছে তা দিয়ে শত্রু বাহিনীর উপর আঘাত করতে লাগলেন। বাঁ হাতের আঘাতেও তিনি আশেপাশের শত্রুদের তছনছ করে দিলেন। আক্রমণ করতে করতে আরও এগিয়ে গেলেন, কিন্তু এরই মধ্যে আরেকটি তলোয়ারের আঘাত এসে লাগলো তার বাঁ হাতে। সেই আঘাতে তার বাঁ হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তিনি হারালেন দুটি হাত, ডান হাত নেই, বাঁ হাতও নেই। তিনি ভাবলেন সেনাপতির এই অবস্থা দেখলে তার সেনাবাহিনীর মন ভেঙে যেতে পারে। তাই তিনি দুই বাহুর যতটুকু এখনো দেহের সাথে আছে তিনি তা দিয়ে ঝান্ডাকে বুকে চেপে ধারণ করলেন, যেন মুসলিম বাহিনী তার এই অবস্থা বুঝতে না পারে। আরেকটি তলোয়ারের আঘাত এলো অত্যন্ত শক্তভাবে, তা তার দেহকে দ্বিখণ্ডিত করে দিল। তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের সুধা পান করলেন। শাহাদাতের পর যখন তার লাশ কুড়িয়ে নেওয়া সম্ভব হলো, তখন দেখা গেল তার সামনের দিকে 50টি ক্ষত চিহ্ন হয়েছে, আর দুই পাশ মিলিয়ে ক্ষত ছিল 90টিরও বেশি। কিন্তু ক্ষত ছিল না পেছন দিকে, অর্থাৎ তিনি এত আক্রমণের পরও দৌড়ে পেছন দিকে পালাতে চেষ্টা করেননি। যদি তা হতো তবে তার পেছনে ক্ষত থাকত। তিনি শত্রু আক্রমণের মধ্যেও সামনে এগিয়ে গেছেন, আক্রমণ চালিয়েছেন, শত্রু হত্যা করেছেন। বীর দর্পে যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে যান, আর চিরনিদ্রায় শায়িত হন এই এখানে।
মুহতারাম, ঐতিহাসিক তথ্যচিত্রটি তো দেখলেন, নিশ্চয় শেখার আছে অনেক কিছু। এই তথ্যচিত্রটি থেকে আমরা যা কিছু শিখতে পারি সে সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। এই অনুষ্ঠানটি খুবই চমৎকার। আসলে এই অনুষ্ঠানটি আলোকিত হয়েছে আরও একটি কারণে, এই তথ্যচিত্রের কারণে। অবশ্যই অবশ্যই। কারণ কোনো জিনিস যদি দেখা যায়, বোঝা যায়, তাহলে এর থেকে মানুষ উপলব্ধি করতে পারে সবচেয়ে বেশি। নিশ্চয় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ঐতিহাসিক যেই ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন, সেই ঐতিহাসিক ঘটনার জায়গাগুলো সম্পর্কে আমরা যেই ধারণা পেয়েছি, এজন্য নিশ্চয় বাংলা ভিশন এবং আলোকিত পথ অনুষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে অমুসলিম মনীষীদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আজকের বিষয়টি নিশ্চয় অত্যন্ত চমৎকার। বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ধর্মের অনুসারী যারা মনীষী আছেন, বিখ্যাত ব্যক্তি রয়েছেন, তারা তাদের বিভিন্ন কথা, তাদের কর্মের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিন্ন অঙ্গিকে মূল্যায়ন করেছেন। সে সম্পর্কে আপনার মূল্যবান কথা শুনতে চাই। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয়, আজকে একটি ডিফারেন্ট বিষয় আপনি এনেছেন। তো এই বিষয়ে কথা বলাটা আসলে অনেক কঠিন কাজ। এটি আসলে যুগে যুগে যত নবী এবং রসুল এসেছিলেন, সব নবীরাই কিন্তু উত্তম নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। নিশ্চয়। এবং সেই যুগের বড় বড় পণ্ডিত, মনীষী, দার্শনিক, বুদ্ধিজীবী সবাই কিন্তু তারা মোহমুগ্ধ হয়ে যেত তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের চরিত্রে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু মানে সকল নবীদের সর্দার, সকল নবীদের সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। সুতরাং সকল নবীদের যে মডেল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সেই আচরণ সবচেয়ে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইসলাম তথা কোরআন নিয়ে আসলেন, তখন কিন্তু রসুলের বিরুদ্ধে অনেক আক্রমণাত্মক অনেক জিনিস চিন্তা ভাবনা করেছিল। রাসূল সাল্লাল্লাহু যখন বললেন, যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, সংশয় নাই। এটি তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটি সূরার মতো সূরাও রচনা করতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম চ্যালেঞ্জমূলক কথা, আয়াত যখন পেশ করলেন, তখন স্বভাবতই অমুসলিম যারা ছিল, যারা ঈমান আনেনি, তারা কিন্তু ওই যুগে কিন্তু সাহিত্যের চরম বিকাশ লাভ করেছিল। তারা অনেক পণ্ডিত, দার্শনিক ছিল। ইমরাউল কায়েসের পরে আরও অনেক কবি লবিদ, হাসান বিন সাবিত, তারা কোরআনের ভুল ধরতে এসেছিল, চ্যালেঞ্জের মোকাবেলা করতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা করতে পারেনি। ওই যুগের কথা বলছি। তো এইভাবে করে ধারাবাহিকভাবে কিন্তু কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করবার জন্য অনেকেই এসেছিল। কোরআন রিসার্চ করে তারা কোরআনের কাছেই কিন্তু নিজের ভুল নিজেই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। এইভাবে যুগে যুগে অনেকেই কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করবার জন্য যখন এসেছিল, শেষ পর্যন্ত কোরআনের কাছে এসে মাথা নত করেছে। মাইকেল এইসার্ট দি হান্ড্রেডস একটি বই লিখেছিল, সেখানে উন্নত নৈতিক চরিত্রের সফলতম ব্যক্তি কারা কারা তাদের একটা লিস্ট করেছে। 100 জন ব্যক্তির লিস্ট করে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো অমুসলিম, সে তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে দেওয়ার কথা না, কিন্তু রিসার্চ করে, গবেষণা করে নিচে ফালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। যে না, আমি যদি নিচে রেখে দেই তার নামটা, বইটাই চলবে না, বইটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এই চিন্তা করে 1 নম্বরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এভাবে কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করবার জন্য বসওয়াত স্মিথ নামে একজন অমুসলিম, সে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন নিয়ে গবেষণা করে সে লিখেছে, ইন দ্য কোরআন উই হ্যাভ বাউন্ড অল রিজনেবল ডাউট দ্য এক্সাক্ট ওয়ার্ডস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইদাউট সাবস্ট্রাকশন অ্যান্ড উইদাউট এডিশন, যে কোনো প্রকারের সংযোজন এবং বিয়োজন ছাড়াই হুবহু সেই এক জায়গা থেকে এসে, এক জায়গা মানে সেই মহান স্রষ্টার কাছ থেকে এসে মুহাম্মাদের কাছে এসেছে, কোনো প্রকারের সংযোজন এবং বিয়োজন নাই। এভাবে করে আপনার জর্জ বার্নার্ড শ, সে একজন অমুসলিম পাশ্চাত্যের বড় মাপের দার্শনিক ছিলেন। তাকে অনুসরণ করে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তার বই থেকে রিসার্চ করে, গবেষণা করে। সেই জর্জ বার্নার্ড শ, তিনি লিখেছেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতের ডিক্টেটর হতেন, তাহলে এই জগতের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা এগুলি সব দূরীভূত হয়ে শান্তির সুবাতাস বয়ে যেত। এইভাবে করে আরও অন্যান্য অনেক মনীষী, পণ্ডিত তারা লিখেছে। ঐতিহাসিক লা মার্টিনের যে বক্তব্য, তিনি ফরাসি এবং আপনার ইংলিশ ভাষার মিশ্রণে
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের দিকটা অত্যন্ত চমৎকার করে লিখেছেন। ফুটিয়ে তুলেছেন। তার দিকটা নিয়ে আলোচনা করা যায়। তিনি লিখেছেন যে ফিলোসোফার, এখানে ইংলিশও আছে, ফ্রান্স ভাষাও আছে। লিখেছেন যে ফিলোসোফার, অরেটার, লেজিসলেচার, গারিয়ার, কনকুয়ারেন্টেড আইডিয়াস, রেস্টিউরেটর, ডিডোজেস, ডানকার্সেন্স ইমাজেস, ফান্ডেটার, এম্পায়ার, টিস্টস অ্যাডাম, স্পিরিচুয়াল ভয়লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, যোদ্ধা, আইন রচয়িতা, ভাবের বিজেতা, 20টি পার্থিব রাজ্যের এবং একটি ধর্মীয় রাজ্যের প্রতিষ্ঠাতা সেই মুহাম্মদের দিকে তাকাও। মহত্বের যতগুলো মাপকাঠি এই পৃথিবীতে আছে তা দিয়ে পরিমাপ করলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বেশি কিছু হতে পারবে না। সেই জায়গায় অমুসলিম অথবা বিধর্মী যারা আছেন তাদের এই মূল্যায়ন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়টিকে আমরা এই মূল্যায়নটা এজন্যই করছি, যে তারা কিন্তু রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, তারা যে সমালোচনা খুঁজে বের করার এবং চেষ্টা শুধু করেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু মন্তব্যই নয়, আপনি যদি ধর্মীয় পুস্তকগুলোর দিকে তাকান, বেদ, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, যতগুলো পুস্তক আছে সবগুলোতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। আপনি বেদের, আপনার মহাভারতের মধ্যে রয়েছে যে বেদা বিভিন্ন স্মৃতি ও বিভিন্ন নাশু মনির্যসং মতং ভিন্ন ধর্মসং তত্ত্বং নিহিত গুহায়ং মহাজন যেন গতস পন্থং, যে বেদ শাস্ত্রের সাথে যখন স্মৃতিশাস্ত্রের মিল পাবে না, পুরাণের সাথে যখন বেদের মিল পাবে না, তখন পর্বতের গুহার থেকে যেই ব্যক্তি ধর্ম নিয়ে আসবে সেই ব্যক্তির ধর্ম তোমরা অনুসরণ করবে। এটা মনি ঋষি এভাবে বলে জি দিয়েছেন। মুহতারাম, এইভাবে করে বলা যাচ্ছে যে আসলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে চরিত্রের দিক হলো আল্লাহ তাআলা যেটা ডিক্লেয়ার করেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের জন্য সবচেয়ে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হচ্ছে তোমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করলেই আসলে আমরা পথ পেয়ে যাব। জি মুহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানে তথ্যবহুল আলোচনা করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ।